ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। রেলওয়ের জন্য আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আরও একটি হাজির করে দিয়েছি, সেটি হচ্ছে অঙ্ক। আজকে আমরা তোমাদের অঙ্কের ক্লাস শুরু করলাম এবং আমরা সিলেবাস ভিত্তিক যতগুলো অঙ্ক রয়েছে, যতগুলো টপিক রয়েছে, প্রতিটি টপিকেরই কিন্তু আমরা ডিটেলসে ক্লাস করিয়ে দেব এবং প্রত্যেকটি অঙ্কে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে অতি অল্প সময়ে সমাধান করতে পারবে তার ব্যবস্থাও কিন্তু আমরা করে দিচ্ছি। দেখো, অঙ্ক থেকে তোমাদের 30 নম্বর থাকে এবং এই 30 নম্বরের জন্য তোমাদেরকে কতটুকু সিলেবাসের মধ্যেকার পড়া দরকার, কতটুকু অঙ্ক করা দরকার, আমরা কিন্তু পুরোটাই তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, প্রথম অঙ্কটি যেটা রয়েছে, আজকের পুরো ক্লাসটি রয়েছে নাম্বার সিস্টেম থেকে। প্রথম অঙ্কটি রয়েছে n একটি অখণ্ড সংখ্যা হলে n-3 হোল স্কয়ার মাইনাস n স্কয়ার রাশিটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে? অপশন এ রয়েছে 3-2n, অপশন বি রয়েছে 3+2n, অপশন সি রয়েছে n+2, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? দেখো কী রয়েছে, n-3 হোল স্কয়ার মাইনাস n স্কয়ার। একে আমি প্রথমে ফর্মুলায় ভেঙে নিই, তাই না? তাহলে কী হবে, n-3 হোল স্কয়ার সমান কী হয়ে যাবে? যদি আমি ফর্মুলায় ভেঙে দিই তাহলে এরকম হয়ে যাবে, n স্কোয়ার মাইনাস 6n, মানে 3-এর সঙ্গে 2 গুণ 2ab থাকে, এরকম থাকে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা যদি ভেঙে দিই তাহলে কী পাচ্ছি, n স্কোয়ার মাইনাস 6n প্লাস 9 মাইনাস n স্কোয়ার। এবার n স্কোয়ার কেটে গেল, প্লাসে মাইনাসে কী পড়ে থাকলো, দেখো 9 মাইনাস 6n এটা পড়ে থাকলো। এবার আমি 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, 3 মাইনাস 2n। দেখো অপশন এ রয়েছে 3-2n, এটি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কী রয়েছে। 2 নম্বরে রয়েছে 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত হয়ে যাবে? 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যা কতটি রয়েছে সেটি প্রথমে তোমাদেরকে বার করতে হবে। তো 400কে যদি 2 দিয়ে ভাগ করে দাও, কত পাচ্ছ, 200টি জোড় সংখ্যা রয়েছে। 1 থেকে 400 পর্যন্ত মোট 200টি জোড় সংখ্যা রয়েছে। তাহলে একটি সূত্র তোমরা ভালো করে দেখে নাও, n+1, ঠিক আছে? কত পর্যন্ত দিয়েছে, ধরো n সংখ্যা জোড় পর্যন্ত বার করতে দিয়েছে, তাহলে n পর্যন্ত জোড় সংখ্যা বার করতে গেলে তোমাদেরকে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, n+n+1, তাহলেই তোমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। তাহলে 200টি জোড় সংখ্যা দিয়েছে, তাহলে 200 × 200 + 1 কত হয়ে যাবে, 201, ঠিক আছে? এটা গুণিত করে নাও, 200কে 201 দিয়ে গুণ করলে 40,200 হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় রয়েছে 40,200? অপশন সি এ দেখো রয়েছে 40,200। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ, একটু ভালো করে শর্টকাট টেকনিকের মাধ্যমে বুঝে নাও, প্রত্যেকটি অঙ্ক তোমাদের কাছে সহজ বলে মনে হবে। দেখো 3 নম্বর প্রশ্নটি রয়েছে, 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অঙ্ক কিন্তু আমি আগের ক্লাসে অনেক দিয়েছি, অনেক বলেছি যে 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। দেখো একটি সূত্র তোমাদেরকে বলে দিচ্ছি, সেই সূত্র ধরে অঙ্ক করবে, তাহলে অতি সহজেই হয়ে যাবে। যতগুলো সংখ্যা দিয়েছে সেই সংখ্যাগুলো প্রথমে লিখে নাও যোগ চিহ্ন দিয়ে, 2 + 3 + 5। এবার একে গুণ করে দাও 222 দিয়ে। যদি 3টে সংখ্যা দ্বারা গঠিত কোনো অঙ্কর যোগফল বার করতে দেয়, 3টে অঙ্ক যদি থাকে তাতে, তাহলে অবশ্যই সেটা 222 দিয়ে গুণ করে দেবে, যোগফল বেরিয়ে যাবে। কত হবে, 5 আর 3 8 আর 2 10, তাহলে 10 × 222, 10 × 222 সমান কত, 222-এর পরে একটা শূন্য লাগিয়ে দাও, তাহলে হয়ে গেল 2220। কোথায় রয়েছে 2220? অপশন বি এ রয়েছে, দেখো 2220 সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু সূত্রের সাহায্যে করা হচ্ছে, শর্টকাট টেকনিকের সাহায্যে। তোমরা কিন্তু খুব ভালো করে পুরো ক্লাসটিকে দেখো, আর এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? দেখো কি রয়েছে পরের অঙ্কটি, 3-এর পাওয়ার 20, 3-এর পাওয়ার 21, 3-এর পাওয়ার 22, 3-এর পাওয়ার 23 কত দ্বারা বিভাজ্য তাই বলা হয়েছে। দেখো আমি একটা কমন নিয়ে নিচ্ছি, 3-এর পাওয়ার 20 আমি কমন নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকবে, প্রথমে 1 পড়ে থাকবে, তারপরে কত পড়ে থাকবে, তারপরে দেখো 3 পড়ে থাকবে। কেন? কারণ 3-এর পাওয়ার 20 কমন নিয়ে নিয়েছি, তাহলে আর কটা 3 পড়ে রয়েছে, একটাই। তারপরে দেখো আবার 3-এর পাওয়ার 20 বের করে নিয়েছি, তাহলে কটা পড়ে থাকবে, 2টো 3, তার মানে কত পড়ে আছে, 9 পড়ে আছে। তারপরে আবার এখানে 3টে 3 পড়ে আছে, তার মানে 27 পড়ে রয়েছে, তাই না, 27। এবার এগুলোর আমি যোগ করে দেবো, 3-এর পাওয়ার 20 গুণিত 40, গুণিত কেন হলো, এটা ব্র্যাকেট থেকে বার করলাম সেই জন্য। 3-এর পাওয়ার 20 গুণিত 40, দেখো 40 যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি কিন্তু সর্বদা কী দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, তাই না? সব সময় কিন্তু 40 মানে লাস্টে শূন্য আছে মানে সে 10 দ্বারা ভাগ যাবে। সেই জন্য এখানে আর কিছু ভাবার দরকার নেই, 13, 29, 31 ভাবার দরকার নেই, একদম ডাইরেক্ট 10 করে দাও, তাহলেই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কী রয়েছে। 5 নম্বরে 1, 2, 3, 5 ও 7 এই সংখ্যাগুলি মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায় যেগুলি 125 দ্বারা বিভাজ্য হবে?
দেখো 125 দ্বারা বিভাজ্যের কিছু নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে দেখো, সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক অবশ্যই 0 0 0 হবে অথবা 125 দ্বারা ভাগ যাবে। যে কোনো সংখ্যা হতে পারে, সেটিকে যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই তার লাস্টে 0 0 0 থাকবে, অর নতুবা 125 দিয়ে ভাগ যাবে, শেষে যে সংখ্যাটি থাকবে। ঠিক আছে, সুতরাং এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে যদি আমি ভাগ করতে যাই তাহলে সেই সংখ্যাগুলো হয়ে যাবে 37,125 একটা সংখ্যা হবে, 37,125, যেটি 125 দ্বারা বিভাজ্য। আরেকটি হবে 73,125। ঠিক আছে, 73,000, এটাকে শুধু উল্টে দিলাম, 73,125। তারপরে আরেকটি হবে দেখো 12,375, আরেকটি হবে 21,375। শুধুমাত্র এই 4টি সংখ্যাই 125 দ্বারা বিভাজ্য হবে। এখানে যে 5টি সংখ্যা রয়েছে সেই 5টি সংখ্যা দিয়ে যতগুলোই সংখ্যা গঠন করা যায় না কেন, শুধুমাত্র এই 4টি সংখ্যা 125 দ্বারা বিভাজ্য হবে। সেজন্য 4 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখুন নেক্সট প্রশ্নটি কি রয়েছে। দেখো 6 নম্বর প্রশ্নটি রয়েছে 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি 3 দ্বারা শুরু বা 3 দ্বারা শেষ হচ্ছে। দেখো 300 থেকে 399, মানে 300 থেকে 400-র মধ্যে 399 পর্যন্ত মোট কিন্তু 100টি সংখ্যা রয়েছে যেগুলো 3 দ্বারা শুরু হচ্ছে, তাই না? মোট 100টি সংখ্যা রয়েছে। আর এই 200 থেকে 300-র মধ্যে দেখো কতগুলো সংখ্যা রয়েছে। 200 থেকে 299-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 3 দ্বারা শেষ হচ্ছে? দেখো 10টি রয়েছে। কেমন? 203 একটি, 213 একটি, তারপরে হচ্ছে 223 একটি, এরকম কিন্তু মোট 10টি সংখ্যা রয়েছে যেগুলো 3 দ্বারা শেষ হচ্ছে। তাহলে 300 থেকে 399-এর মধ্যে যে 100টি সংখ্যা, 100টি 3 দ্বারা শুরু হচ্ছে, এবং 200 থেকে 299-এর মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে 10টি সংখ্যাই 3 দ্বারা শেষ হচ্ছে। তাহলে অবশ্যই 100 যোগ 10 সমান 110টি সংখ্যা 3 দ্বারা শুরু বা 3 দ্বারা শেষ হচ্ছে। কোথায় রয়েছে? অপশন সি এ দেখো রয়েছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো 7 নম্বরে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 50 ও 10 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? দেখো দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল বলেছে 50 ও 10, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? আমি একদম সহজ একটি টেকনিকের মাধ্যমে তোমাদেরকে আমি অঙ্কটি করে দিচ্ছি। দেখো যোগফল গুণিত বিয়োগফল, একবারে সহজ নিয়ম, যোগফল গুণিত বিয়োগফল, তাহলেই তাদের বর্গের পার্থক্য বেরিয়ে যাবে। 50 গুণিত 10 কত হচ্ছে? 500, এটি হয়ে যাচ্ছে তাদের বর্গের পার্থক্য। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বরে কি রয়েছে দেখো, আজকের প্রত্যেকটি অঙ্কই কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে করে দিচ্ছি, এবং পরবর্তীতে এরকম কিন্তু আরও প্রচুর ক্লাস আসবে তোমাদের জন্য। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য হবে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 99,999, এটি হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই সংখ্যাটিকে যদি আমরা 89 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে? দেখো একে 89 দিয়ে যদি ভাগ করে 89-কে, তাহলে কিন্তু 52 অবশিষ্ট থাকে। ঠিক আছে, আমি ভাগটি করলাম না, তোমরা করে একটু দেখে নেবে। 52 অবশিষ্ট থাকে, তাহলে অবশ্যই এটা থেকে 52 বিয়োগ করে দাও। তাহলে যে সংখ্যাটি বেরোবে সেটিকেই যদি 89 দিয়ে ভাগ করা যায় তাহলে কোনো ভাগশেষ থাকছে না, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 99,999 থেকে 52 বাদ দিলে কত থাকছে? 7, আর এখানে নেমে যাচ্ছে 4, তাহলে 99,947 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি এ রয়েছে দেখো 99,947। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখে নাও 9 নম্বরে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 38 ও 4 হলে সংখ্যা দুটির গুণফল কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, এবং এরকম টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে। দেখো যোগফল বিয়োগফল যখন দিয়ে দিয়েছে তখন সংখ্যা দুটির গুণফল বার করা খুবই সহজ। কেমন? দেখো যোগফল 38, এর সঙ্গে যোগ করে নিতে হবে বিয়োগফল, এবং আবার তার সঙ্গে, ঠিক আছে, এই 38 যোগফল এটির সঙ্গে বিয়োগ করে নিতে হবে বিয়োগফল বাই, এটাকে পুরোটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই অঙ্ক শেষ। দেখো 38-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যায় 42, আবার 38 থেকে 4 বাদ দিলে হয়ে যায় 34, একে তুমি 4 দিয়ে ভাগ করে দাও সোজা সাপটা, তাহলে কিন্তু অঙ্ক হয়ে গেল। 4 দিয়ে 2 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 21 পাওয়া যায়, 2 নামে 2 দিয়ে ভাগ করলে 17 পাওয়া যায়, তাহলে 17 গুণিত 21 কী হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 357। 17কে 21 দিয়ে গুণ করলে 357 হয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখলে কত সহজভাবে করা যাচ্ছে অঙ্কটি। আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা এইভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে পাবে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে,
৭৩,৯৫৩ সংখ্যাটিতে 3-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? 3-এর দুটি স্থানীয় মানের পার্থক্য বলা হয়েছে। দেখো 3 কোথায় রয়েছে? প্রথমে রয়েছে 3000-এর জায়গায়, 3,000-এর ঘরে রয়েছে 3000। তারপরে দেখো লাস্টেরটি রয়েছে কিন্তু এককের ঘরে, তার মানে 3 বিয়োগ করে দিলাম। আমাকে পার্থক্য যেহেতু বার করতে বলেছে, তাহলে কত বেরিয়ে যাবে? 299, তাহলে এটা 2997। অপশন বি হয়ে যাবে সঠিক। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের রেলওয়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্লাস আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিতে চলেছি। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।